2025-এর মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজ আবার নতুন করে ব্লগটা শুরু করলাম শিবরাত্রি পুজোর দিন। যেহেতু শিবরাত্রি শুভ সময় হলো জল ঢালার 6:30টার পর থেকে, তাই আমি 5টা 5:30 নাগাদ স্নান করে চলে গেলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে আস্তে আস্তে পুজোটা শুরু করলাম। তো সব কিছু গুছিয়ে নিয়ে বলতে যেমন 5 ফল, ফুল এসব লাগে, তো তাই ওগুলোই গুছাচ্ছিলাম। তো এখানে আমি একে একে ফুল সব ধুয়ে নিলাম, যেহেতু বাজারের কেনা ফুল তাই ধুয়ে নিলাম। বাড়ির ফুল হলে সেইভাবে ধুতে হয় না, গাছ থেকে ছিঁড়ে নিয়ে পুজো দেওয়া যায়। তো আমাদের তার ফুলের গাছ নেই, সেই জন্য বাজার থেকে কিনে এনে ফুলগুলো ঠাকুরকে দিতে হয়, তাই ফুলগুলো ধুয়ে নিলাম। ফুলের সাথে সাথে আমি দুব্বা, বেলপাতা এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। দুব্বা বাছতে একটু সময় লাগে, মাঝখানে শীষটা ফেলতে হয়, তার সাথে আমি বেলপাতাটাকেও ভালো করে ধুলাম। এখনকার বেলপাতা প্রচণ্ড ধুলো হয়, তো বেলপাতাটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি শিবলিঙ্গে অভিষেক করার জন্য আমি পঞ্চামৃত বানাবো। তো দেখো আমি পঞ্চামৃত কী কী দেব: দুধ, তার সাথে একটু ঘি, মধু, দই আর চিনি, এটা দিয়ে আমি পঞ্চামৃত বানাবো। আমার পঞ্চামৃত বানানো হয়ে গেছে। এবার আমি শিবলিঙ্গটাকে যে পাত্রে বসাবো, তো সেই পাত্রটার মধ্যে আমি একটা ওম এঁকে নিলাম চন্দন দিয়ে। বেলপাতার মধ্যে 3টে ফোঁটা দিয়ে শিবলিঙ্গটা বেলপাতে বসিয়ে দিলাম। এখন আমি পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করছি। অভিষেক করা হয়ে গেছে, তো এখন আবার পাথরের বাটিতে বসিয়ে গঙ্গার জল দিয়ে তার মধ্যে পৈতা দিয়ে আর একটা রূপোর নাক আছে, সেটাও আমি দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো আমি কী কী দিতে থাকি ঠাকুরকে। দিতে থাকি বলতে আকন্দের মালা, ভাঙপাতা, ভাটি ফুল, ধোত্রা ফুল, ধোত্রার গোটা, এইসবই আমি দিয়ে পুজো করছি। চলো দেখতে থাকো, আর তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ আমি কীভাবে পুজো করছি। ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, যে আমি শিবরাত্রিতে কীভাবে শিবলিঙ্গে আমি জল ঢালি। আমার শিবলিঙ্গের পুজো হয়ে গেছে। এবার আমি পুজো দিব ঘরের ঠাকুরকে, যেহেতু আমাদের মা লক্ষ্মী আছে। মা লক্ষ্মী, লক্ষ্মী গণেশ, তারপরে বিপত্তারিণী মা, তারা মা, এদের সবারই ছবি আছে। আর আমাদের মা লক্ষ্মীর হলো পিতলের মূর্তি। আমরা তো মূর্তি বলে কোনো কিছু মানে জানি, আমাদেরই ঘরের একজন সদস্য মা লক্ষ্মী। মা লক্ষ্মীকেও আমরা নিত্য পূজা যেইভাবে দিই, আজকে আর একটু ভালো করে পুজো দিচ্ছি। আর আমাদের ঘরে যেহেতু গণেশও আছে, তো গণেশকে তো দূর্বা দিতেই হয়। তো দূর্বা, হলুদ ফুল গণেশের খুব প্রিয়, তাই গণেশকেও দূর্বা দিয়ে হলুদ ফুল দিয়ে পুজো দিলাম। সব ঠাকুরকেই বেলপাতা দিই, খালি কিছু কিছু ঠাকুরের যেমন বেলপাতা চলে না, যেমন শিবলিঙ্গেতে জলের সাথে তুলসী পাতা বা শিবলিঙ্গতে তুলসী পাতা দিতে হয় না। পুজোর অনেক খুঁটিনাটি অনেক নিয়ম আছে, যতটুকু পারি মেনেই পুজো করি। হয়তো আবার অনেক কিছুই জানি না, হয়তো ভুল হয়ে যায় অনেক পুজোর সময়। হয়তো বড়রা অনেকে বলে দেয় যে এই ঠাকুরের এই ফুল চলবে না, বা এই ঠাকুরের বেলপাতা চলবে না, বা যেমন শিবলিঙ্গে তুলসী পাতা চলে না, যেমন শিবলিঙ্গে জবা, লাল জবাও দিতে হয় না। অন্য রঙের জবা ফুল তুমি দিতে পারো, কিন্তু লাল জবা দিতে হয় না। তো সেইভাবেই ওই এর কাছ থেকে ওর কাছ থেকে শুনে শুনে পুজো করি। তো চলো দেখতে থাকো আমি কীভাবে পুজো করি।
আর এটা হলো চামর, চামর দিয়ে পুজো করা খুব ভালো, বা চামরের আরতি দেওয়া বা চামরের হাওয়া দেওয়া খুবই ভালো, আর এটা ঘরে থাকাও খুব শুভ। তো এটা আমাদের ঘরে আগে ছিল না চামরটা, তো আমি শিবরাত্রির পুজোর বাজার করতে গিয়ে একটা চামরও সাথে করে কিনে নিয়ে এসেছি। এটা তুমি যে কোনো দশমা ভাণ্ডারে পেয়ে যাবে, যে এটা থাকা খুবই ভালো, বা বৃহস্পতিবার দিন কোনো পুজোতে এটা খুব দরকার হয়, তো এটা তোমরা ঘরে রাখতেই পারো। আর আমি কিন্তু প্রদীপ যেটা দিই সেটা কিন্তু সর্ষের তেল বা এমনি রিফাইন তেল সেগুলো না। তো ঠাকুরের প্রদীপের জন্য তোমরা তিলের তেল ব্যবহার করতে পারো। তিলের তেলটা খুবই ভালো। তিলের তেল তুমি যে কোনো মুদিখানা দোকানে বা দশমা ভাণ্ডারে পেয়ে যাবে, বিশেষ করে দশমা ভাণ্ডারেই পাওয়া যায়। তো মুদিখানা দোকানে খুব একটা পাওয়া যায় না, যেহেতু পুজোতেই লাগে এই তেলটা। তো তোমরা যদি পারো তো তিলের তেলটাই ব্যবহার করতে পারো। আর ঠাকুরের হলো কর্পূরের আরতি খুব প্রিয়, বা কর্পূরের আরতিটাও খুব ভালো। আর কর্পূর দিয়ে আরতি করে পুরো বাড়িতে দেখানো খুব ভালো, যে অশুভ কোনো কিছু বাড়িতে সেটা যদিও থাকে সেটা বেরিয়ে যায় তাপের সাথে। তো তোমরা যদি পারো প্রতি বৃহস্পতিবার করে কর্পূরের আরতি করতে পারো। আর এই যে চামর দিয়ে আবার ঠাকুরকে এখানে দেখিয়ে দিচ্ছি বলতে সেই চামরের আরতি দেওয়া খুব ভালো। আর চামরটা তো জানো বাচ্চাদেরও যদি অনেক সময় নজর লাগে, এটা দিয়ে একটু হাওয়া দেওয়াটাও খুব ভালো। তো দেখো আমার পুজো হয়ে গেল সম্পূর্ণ। তো এবার আমি কিছুক্ষণ বসে থেকে বা রেস্ট করে তারপরে আবার প্রসাদের যে বাটাগুলো আছে সেগুলো তুলতে আসলাম। তো প্রসাদের বাটাগুলো তুলে আমি সব একে একে যা যা বাসন টাসন আছে সব আমি এগুলো গুছিয়ে নেব। এখানে রাধাকৃষ্ণের সামনে যে প্রসাদ দিয়েছিলাম সেই জায়গাটা একটু মুছে নিলাম, কারণ দেখো আমরা যখন খেতে বসে আমাদের খাওয়া হয়ে গেলে পরে যেরকম জায়গাটা মুছে নিই, তো সেরকম ঠাকুরকেও খেতে দিলে পরে প্রসাদের বাটাটা তুলে সেই জায়গাটাও একটু পরিষ্কার করে নিতে হয়, মুছে নিতে হয়। আমি এখানেও তাই করছি। মা লক্ষ্মীদেরকে যে প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদগুলো আমি তুলে নিচ্ছি। এরপর প্রসাদ তুলে আমি কিছুক্ষণ বসে বা রেস্ট করে তারপর আমি সাবু, যেহেতু আজকে আমি চালের জিনিস বা ওই আগুনে রান্না করা জিনিস আমি খাবো না, আমি কাঁচাই খাই। তো সেটা হলো সাবু ভিজিয়ে রেখেছিলাম। তো সাবু, ওটার মধ্যে দুধ, একটু দই নিয়েছি, তার সাথে ওই সন্দেশ ভোগ দিয়েছিলাম, সন্দেশ কলা দিয়ে আর দই দিয়ে চিনিকে ভালো করে মেখে নিলাম। তা আজকে এই ফল দিয়েই সাবু মাখা এটাই খাবো, এটাই আজকে আমার রাতের খাবার। তো আজকে তো এরকমই খাবার হলো, জানি কালকেও নিরামিষ খেতে হবে, যেহেতু কালকে অমাবস্যা থাকবে, আর অমাবস্যাতে আমিষ খাওয়াটা ঠিক না, তো তাই কালকেও নিরামিষই হবে। আমি এদিকে খাচ্ছি আর এদিকে গান শুনছি, একটু গানের দিকেও মনটা আছে আবার খাওয়ার দিকেও মনটা আছে। যেহেতু সাবুটা না ভেজার পরে অনেকটা বেশি হয়ে যায়, তো বুঝতে পারিনি একার জন্যই যে কতটা লাগবে। তো এবার ভিজেছি, সেটা ফুলে গেছে, তখন কী করবো, বেশি হয়ে গেছে, এখন বসে বসে খেয়ে যাচ্ছি। যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে। যেহেতু আমি বাড়িতে এখন একাই আছি বর্তমান, মা নেই, মা মামা বাড়িতে গিয়েছে পুজোতে, তো মাও চলে আসবে দুদিন পর, তাই আমি নিজের খাওয়া হয়ে গেছে, এবার বিছানা করে আমিও শুয়ে পড়ব।
আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। পরের ভিডিও